তার নবীজি বলছেন যে প্রাণীর ছবি করে তৈরি করে প্রস্তুত করে আঁকে উঠায়, নবীজি বলছেন আসাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউইরুন, কিয়ামতের দিন ছবি ধারণকারীদের আযাব সবচেয়ে বেশি হবে। এখন আমার মাথার উপরে 5টা ছবি ঝুলিয়ে রাখলাম, ছবির সাথে আমার কোনো পরোয়াই নাই, এটা তো আমলের সাথে যায়? বুঝে আসছে? ছবির ব্যাপারে দেখেন, ছোট্ট এটা কথা যেহেতু আসছে বলে নেই, ছবির ব্যাপারে আমাদের হক্কানি উলামায়ে কেরামদের হলো কাগজে প্রিন্ট ছবি, কাগজে প্রিন্ট করা ছবি, সব ছবি হারাম। পৃথিবীর সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা এই ব্যাপারে একমত, কোনো সন্দেহ? বুঝে আসছে? কাগজে যেগুলো প্রিন্ট করা যায়, আঁকা হয়, লেখা হয়, দেয়ালে চিহ্ন করা থাকে, এই যে একটা আসে ডিজিটাল ছবি যেটাকে বলে, যতক্ষণ পর্যন্ত কাগজে নেওয়া হয় না, মোবাইলে উঠানো হয়, এক্ষেত্রেও অনেক এবং বড় সংখ্যক হক্কানি উলামায়ে কেরাম এটাকেও হারাম বলেন। বুঝতে পেরেছেন? মোবাইলে আমরা দেড়াসে ছবি তুলি, এখন একটা বড় অংশের উলামায়ে কেরাম, এখনো আমাদের বড় বড় উলামাদের মধ্যে অনেকে আছেন যারা এই মোবাইলে ছবি ধারণকেও হারাম বলেন। আবার কেউ কেউ আছেন এমনও যে আমাদের আলেমদের মধ্যে যে ডিজিটাল ছবিটা কাগজের ছবির মতো না, ইনশাআল্লাহ এটা ছবির গুনাহ হবে না। তাইলে কয় মত হলো? ওলামাদের মধ্যে 2টা মত হলো না? সতর্কতা কি? এখন আমি সচেতন হলে কি করব? বোঝেন না কথাটা? আমি এখন সামনে দিয়ে যাব এখান থেকে খুলনা শহরে, একজন বলল রাস্তায় বলল বাঘ আছে, আরেকজন বলল নাই, সতর্কতা কি? আমি যদি সতর্ক থাকতে চাই তাহলে কি করব বলেন? আমি যাবো এই দিক দিয়া? হ্যাঁ না, বলবো দরকার নাই, আমি যাওয়ারই দরকার নাই, আমি কালকে যাবই না। বুঝেন না কথাটা? যেখানে এরকম জায়গা আমার দরকার নাই, তো আমার তো উচিত হলো আমরা ছবি উঠাবোই না, বাঁচবো। এই জন্য যারা কিছু উলামায়ে কেরাম বলেন হ্যাঁ, শুধু দ্বীনি জরুরত যেখানে আছে বা বিশেষ প্রয়োজন আছে, যেমন কাগজের ছবি আমরা পাসপোর্টের জন্য উঠাই, আইডি কার্ডের জন্য উঠাই, মোবাইলের ছবিটাও বিশেষ দরকারি হলে করব, আর না হলে করব না। আমরা এটাকেই অনুসরণ করার চেষ্টা করি, একদম খালেস দ্বীনি জরুরত হলে। না হলে এর মধ্যে অনেক ধরনের সমস্যা ছবিগুলো চলে আসে, এমনি চলে আসে। তো আমার কাছে যে জিনিসটা আমি বলতেছিলাম আসলে সচেতনতার থেকে, বুঝতে পেরেছেন? সচেতনতা আমার জন্য সবচেয়ে বড় হলো, আমি হক্কানি রব্বানির কাছে, আলেমের কাছে যাব। আজকে আমি আমাদের এদিকে হাঁটতেছিলাম মোহাম্মদপুরে, গতকালকে দেখি এক মাদ্রাসার পোস্টার লাগাইছে, ওখানে কাগজে পোস্টার, সেখানে ছবি, ছাত্রদের ক্লাসরুমের একদম ছবি সহ পোস্টার লাগানো। তা আমি বললাম এই যে দেখেন, মোবাইলের ছবিটাকে শিথিল মনে করার কারণে এখন কাগজেও এই ছবিটা শিথিল হয়ে গেছে, আমরা পরোয়া করছি না, কোনো দরকার নেই। মাদ্রাসার পরিচয়ের জন্য পোস্টার দিতে গেলে ছাত্রর পূর্ণ দেহের ছবি দেওয়ার কোনো দরকার নাই, এখানে কিছুই দরকার নাই, এটা আমি কেন দেব? তাও মাদ্রাসার। এখন আমি সামনে মাথায় উপরে পিছনে নিয়ে বসবো, এটা আমার আমল এবং পড়ানোর সাথে যায়। তো 1 নম্বর নিদর্শন হলো আলেমের, হক্কানি আলেম, কি বললাম? এলেম অনুযায়ী আমল। 2 নম্বর, ইমাম শাতিবী বলেন 2 নম্বর নিদর্শন হলো হক্কানি আলেম তাকে বলে যে হক্কানি আলেমের কাছে সরাসরি থেকে দীর্ঘ সাহচর্য সুহবত নিয়া, তার তরবিয়ত নিয়া, তার কাছ থেকে এলেম শিখছে। কথা বুঝেন নাই? নবীজির কাছে সাহাবায়ে কেরাম যারা হক্কানি, তারা আহলে হকের আলেম ছিলেন, তারা এলেম কার কাছ থেকে শিখছেন? কার কাছ থেকে বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি। তাবেঈরা কার কাছ থেকে? সাহাবী থেকে। তবে তাবী কার কাছ থেকে? হ্যাঁ, তাবেঈদের কাছ থেকে। এইভাবে নবী যেভাবে সাহাবীদেরকে শিখাইছেন, সরাসরি আদব শিখাইছেন, এলেম শিখাইছেন, ফিকির শিখাইছেন, চিন্তা শিখাইছেন, সচেতনতা শিখাইছেন, সাহাবীরা তাবেঈদেরকে, তাবেঈরা তবে তাবেঈদেরকে, এভাবে চলছে, এই আজও পর্যন্ত আছে। হক্কানি আলেমের 2 নম্বর নিদর্শন, শুধু বই পড়ে আলেম হয়ে গেছে, হক্কানি আলেম তাকে বলে না। শুধু লেকচার শুনে আলেম হয়ে গেছে, হক্কানি আলেম তাকে বলে না। শুধু এটা সেটা জিজ্ঞেস করে শুনে শুনে হয়ে গেছে, হক্কানি আলেম তাকে বলে না। হক্কানি আলেম বলে যে নবীর এবং সাহাবীর
এই ধারাবাহিক সূত্রের সাথে নিজেকে সংযুক্ত করে তার সোহবত নিয়া সরাসরি সাহচর্য থেকে এলেমও শিখছে, ফিকির শিখছে, চিন্তা শিখছে, মেজাজ শিখছে, রুচি শিখছে, তরবিয়ত নিছে। এটা হলো তার 2 নম্বর নিদর্শন। আমি বলছি না এর জন্য শুধু কওমি মাদ্রাসায় পড়তে হবে, কওমি মাদ্রাসার নিয়ম এটা। এখানে এমনি কেউ এসে যদি বলে আমি বেফাক পরীক্ষা দিয়ে যদি 100 সবভাবে পাওয়া যায় আমার ডিগ্রি দেবেন, হুজুর বলে দেব না। কারণ আমার পড়ার নিয়মই হলো আমার এখানে আসতে হবে, বসতে হবে, কিতাব শুনতে হবে, আদব শিখতে হবে, আখলাক। জিজ্ঞেস করেন হুজুর দেখি, এটা শুরুই হয়েছে। আমি বলছি না এখানে পড়তে হবে। এর আগে এক যুগ এমন ছিল যে এমন মাদ্রাসা ছাড়াও একজন আলেমের কাছে থেকে একজন পড়তো। 1-2 বছর না, 20 বছর, 30 বছর, 40 বছর একজন উস্তাদের সোহবতে থাকতেন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন কি জানেন? হে নবী বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, অসচেতন, বেখবর, গাফেল, মূর্খ, অর্বাচীন কে জানেন? যে আমল তো করে কিছুই থাকে, করছে তো অনেক, করছে অনেক, কিন্তু যা কামাইছে কোনোটাই তার কাজে লাগছে না, কোনোটাই তো রাখতে পারতেছে না, সব তার নষ্ট হয়ে যাচ্ছে। যে দুনিয়ার সব আমল বরবাদ হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, হে উম্মত, 2 নম্বর কাজ হলো তোমরা সচেতন হও। কি হও? সচেতন হও। বলে না আমাদের দেশে একটা কথা বলে, স্বাধীনতা অর্জনের চেয়ে কি রক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ না? অর্জন তো অবশ্যই, কিন্তু রক্ষাও আরো বেশি। কি অর্জন করে রক্ষা না করলে তো সব গেল, সব বরবাদ। সব জিনিসই এরকম, সব জিনিসই এরকম। নবীজি বলেছেন, উম্মত তোমরা সতর্ক হও, সচেতন হও। তোমার ইমানকে, যে ইমান তুমি শিখেছো, সচেতন হইবা। এই ইমানের বেনিফিট, এটার লাভ, এটার সামারাত তুমি যেন আখেরাতে গিয়ে পাইতে পারো। যদি গিয়ে আখেরাতে গিয়ে দেখো ইমানদার তো ছিলা, ইমানের কাতারেই ছিলা, নামাজির কাতারে ছিলা, দাফন মুসলমানের কবরে হয়েছে, কিন্তু হাসর হয়েছে বেঈমানের সাথে, কবর হয়েছে বেঈমানের সাথে, তোমার জাহান্নাম জায়গা হয়েছে জাহান্নামে বেঈমানের সাথে। তাহলে তোমার এই হইলটা কি, করছো কি, হয়েছে কি? আজকে বড় দুঃখের সাথে আমি এই ব্যাখ্যায় এখন যাব না, কিন্তু শুধু দরখাস্তটা রেখে যাব। বড় দুঃখের সাথে উলামায়ে কেরাম বলেন, আজকের এই উম্মত সবচেয়ে বড় যতগুলো বেমার আছে, মারাজ আছে, রোগ আছে উম্মতের, এর মধ্যে একটা রোগ হলো দ্বীনের ব্যাপারে তারা বেখবর, গাফেল, অসচেতন। বুঝতে পেরেছেন? কি দ্বীনের ব্যাপারে অসচেতন। 2 পয়সার জন্য ইমান বিক্রি করে দেয়, একটা সুনামের জন্য ইমান বিক্রি করে দেয়, একটা কথা শোনার জন্য দিন বিক্রি করে দেয়, নিজের আখেরাত বিক্রি করে দেয়। সে জানে না তার আখেরাতের দাম কত আর 2 পয়সার দাম কত। সে জানে না এই 2 পয়সা সে ভোগ করতে পারবে কিনা, আখেরাত তার কত দরকারি ছিল, খবর নেই। এটাই তো অসচেতন বলে নাকি? হ্যাঁ, যে তার কাছে 1000 টাকার, 1000 কোটি টাকার হীরা, যদি সে 500 টাকার নোট চকচকানি দেখা কোটি টাকার হীরা বিক্রি করে আসা করছে, কত দিয়া? 500 টাকা দিয়ে। হ্যাঁ, চিন্তা করছে এই হীরা তো খাওয়া যায় না, 500 টাকা বিক্রি করে দিলে তো এটা আমি আজকে দুপুরবেলা পেট ভরে কাচ্চি বিরিয়ানি খাইব। বুঝেন না কথা? সে সচেতন না অসচেতন? অসচেতন। আজকে উম্মতের বড় বেখবরি হলো উম্মত অসচেতন। এই অসচেতনতার অনেক উদাহরণ। এর একটা ছোট্ট উদাহরণ হলো, আজকে বিশেষ করে অনলাইন ইন্টারনেটের সুবাদে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঈমান ধ্বংসের অনেক উপকরণ এই পকেটে আমরা নিয়ে ঘুরছি, যেটা আমার ঈমান বরবাদ করে দিচ্ছে। করছে কিনা? সেটা কি ইহুদির নামে? ইহুদির নামে না ঈমানের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে। কেউ আসছে নাম দিছে হিজবুত তাওহীদ। কি সুন্দর নাম দেখেন, তাওহীদ, সুবহানাল্লাহ। ইসলামের কত মৌলিক শব্দ এটা। নাম দিছে যেখানে দ্বীন, ঈমান, ইসলাম, তাওহীদের
গন্ধ মাত্র নাই, নাম দিছে হিজবুত তাওহীদ। আচ্ছা, এমন 2 নাম্বার জিনিসের পিছনে মানুষ ছুটে, বাংলাদেশে সবই হয়। বাংলাদেশে কি সবই হয়। হে কইবে, যদি কয় আমি ভেজাল ভেজাল ভেজাল, সবাই তার কাছে কয় হে ভেজাল ভেজাল কয় কেন, হয়তো কিছু আছে। বুঝেন না কথাটা? হ্যাঁ, ময়লা গোসল করে না জিন্দেগিতে একবার, দুর্গন্ধে শেষ, চুল জটা বেঁধে ফেলছে, আরো মানে গন্ধ দুর্গন্ধ, গাঁজা নেশা করে বসে থাকে, এর পিছনে মানুষ গিয়ে কি করে? বুঝেন নাই? আমাদের মোহাম্মদপুরে ঢাকার কথা বলতেছি, এক লোক ছিল, আমি দেখি না আগে, আমরা আসার আগে এখানে, সে নাকি ল্যাংটা ঘুরতো। এখন ল্যাংটা ঘুরে এখন তার মানুষের সাথে পীর হয়ে গেছে। কি হয়েছে? ল্যাংটা পীর। এখন তার পিছে মানুষ ঘুরে। আমি শুনতাম নাকি দামি দামি গাড়ি নিয়ে পিছনে পিছনে ঘুরে। ওই যে আসল পথ হারিয়ে ফেললে আল্লাহ তাআলা তখন কি করেন? তো গাড়ি তো কাজ না, সব ওর পিছনে পিছনে ঘুরে। এরপরে এর কবর দিছে, এখন তার কবর হয়ে গেছে মাজার। আজীব জিনিস। যে পাগল সে নগ্ন, যার মধ্যে ন্যূনতম মানুষের যে অনুভূতিটুকু থাকলে মানুষকে মানুষ বলে, যে অনুভূতি দিয়ে মানুষ পশু থেকে আলাদা হয়, সেই অনুভূতি তার মধ্যে নাই, এর পীর বানায় পিছনে পিছনে ঘুরতেছে। কেমন বলে? এটা সচেতন না অসচেতনতা? উম্মতের মধ্যে অনেক এরকম, অনেক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে শেষ করার মতো না। কিন্তু এই উম্মত অসচেতনতার কারণে, বেখবরির কারণে, গাফলতের কারণে এই উম্মত এগুলো সব নষ্ট হচ্ছে। আচ্ছা, অসচেতন কি সেটা পরে কেন হয়, উম্মত কেন অসচেতন হয়, এটা আমি বলি একটু, বলে আমার কথা শেষ করছি। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার উম্মতের মধ্যে আল্লাহর কালাম নাজিল হয়েছে, উম্মতের দাওয়াত দিয়া, উম্মতকে দ্বীন ও ঈমান শিখাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন উম্মতকে শিখাইয়া দিয়ে উপহার দিয়া গেছেন না? কিতাব ও সুন্নাত দিয়া গেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদল খাঁটি উম্মত, তার ওয়ারিস উলামায়ে কেরামদেরকে পাহারাদার বানিয়ে গেছেন। কি বানিয়ে গেছেন? পাহারাদার। উম্মতকে বলে গেছেন, তুমি যদি রাস্তা হারিয়ে ফেলাও, এরা হলো আমার পথ প্রদর্শক, রাস্তার পাহারাদার, এদের পিছনে 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 ধরে ধরে থাকবা, এ যেদিকে যায় তার সাথে সাথে চলবা, ইনশাআল্লাহ কোন পথভ্রষ্ট ভিন্নগামী রব্বানি আলেম হয়, নবীর খাটে ওয়ারিস হয়, তার ধরে রাখবা, তাহলে তুমি সচেতনতার সাথে নিজের হকের পথে নিজে টিকে থাকতে পারবে। বুঝতে পারছেন? শয়তান লাগছে যে উম্মতকে পথভ্রষ্ট করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো আলেম এবং হক্কানি উলামাদের থেকে সাধারণ মানুষকে একটু বিচ্ছিন্ন করে ছাইরা দিলেই চলবে, আর কিছু লাগবে না। আমি বিশ্বাস করেন, কিভাবে কথাটা বলবো, কি ভাষায় বললে আপনারা বুঝবেন যে এই উম্মতের অসচেতনতা, অসংখ্য ফিতনার সবচেয়ে বড় শিকড় হলো উম্মতকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এজন্য ইতিহাস বলে, একদম শুরু থেকে ইসলামের যখন থেকে ফিরকা শুরু হয়, ফিতনা শুরু হয়, ফাসাদ শুরু হয়, সবার অস্ত্র সব সময় ছিল কোন জায়গায়? যে উম্মতকে আগে পাহারাদার উলামাদের থেকে আলাদা করে দাও, তাইলেই চলবে, আর কিছু লাগবে না। নবীজি কি বলছেন জানেন? বুখারী শরীফের riwayat, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিখ্যাত হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তো এই ইলম উম্মত থেকে হঠাৎ করে উঠায় নেবে না। ইন্নামা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বিখ্যাত হাদিস। বুঝে আসছে কি? এখানে আসল যে জিনিসটা আমি বলতে চাই, দেখেন, নবীজি বলছেন এই উম্মতের মধ্যে আমার ওয়ারিসরা তো থাকবে, কিন্তু একদল মানুষ গুমরা হয়ে যাবে, তো এদেরকে না পাইয়া ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এরাও কিছু লোককে ইমাম বানাবে, আলেম বানাবে, শায়েখ বানাবে, মডেল বানাবে, আদর্শ বানাবে, কিন্তু যাদের মধ্যে সহি দ্বীনের ইলম নাই। বুঝে আসছে? ধোঁকা খাবে, বুঝবে না সে। সেও কবে আমারও তো আছে, আমার আদর্শ আছে, আমার মডেল আছে, আমার শায়েখ আছে, আমার ইমাম আছে, আছে, বানায়। নবী বলেন রুউসান জুহালা, মূর্খকে বানাবে। ফাসুইলু ফাআফতা
আফতাউ বিগাইরি ইলমিন, দ্বীনের সহি ইলমের সহযোগিতা না নিয়ে মূর্খতার সাথে তারা কি করবে, ভুল শিক্ষা তাদেরকে দিয়ে দিবে। বুঝেন না কথাটা? এরপরে কি হবে, ফাদাল্লু ওয়াদাল্লু, এরাও পথভ্রষ্ট হবে, এরাও পথভ্রষ্ট হবে, দুই দল একসাথে জাহান্নামে যাবে, দুই দল একসাথে জাহান্নামে যাবে। এই হাদিসের মূল কথাটা আমি বলি, দেখেন, অর্থাৎ এক শ্রেণীর মানুষ দ্বীনের নামে কিছু মূর্খকে দ্বীনের সহি সঠিক লাইনে নাই তাদেরকে আলেম বানাইয়া আদর্শ বানাইয়া অনুসরণ করে। বুঝেন না কথাটা? তো তারা তো বলবে, হ্যাঁ আমরা তো আছে, তো আমরা তো মানছি, তো বলছে না মানছি, আছে তো। বলে আল্লাহ নবী বলেন, এ যখন জানে না এ ভুল ফতোয়া দিবে, ভুল ফতোয়া দিয়া যে ফতোয়া দিবে ভুল, সেই পথভ্রষ্ট হবে না দুইজন হবে, দুইজন হবে। সেই গিয়ে কথা কবে, আল্লাহ আমি তো পাইছিলাম, আমি তো একজনের মানছি, আমার সমস্যা কোথায়? আল্লাহ তখন বলবে, তোমার সমস্যা আছে, তুমি তার পিছনে গেছো কেন? কথা বুঝে আসছে? এই জন্য এই উম্মতের একটা বড় কাজ হলো হক্কানি রব্বানি হকপন্থী উলামাদেরকে চিনে নেওয়া। কি নেওয়া? চিনে নেওয়া, তাদের সাথে সম্পর্ক স্থাপন, প্রতিস্থাপন, ধরে রাখা, এটা ইমানদারের জন্য, সচেতনতার জন্য এটা হলো জরুরি। আমরা কি করি জানেন? আমরা করি, যেমন ধরেন ডাক্তার, মানুষ যখন ডাক্তারি চিকিৎসা কার না দরকার পড়ে, কতজনের দরকার পড়ে? তো একজন কারো যদি কোনো আত্মীয় স্বজন ডাক্তার থাকে, পরিচিত কেউ থাকে, তা আমরা করি কি, হ্যাঁ আপনার সাথে বলে রাখি, আপনার সাথে আমার তার সাথে ইচ্ছা করে সুসম্পর্ক রাখি, যাতে ঠেকায় ঠোকায় পড়লে কি হয়, সহযোগিতা, বোঝেন নাই, নেওয়া যায়, করে না? মানুষ কয় কি, অনেক কয় ওই একজন ডাক্তার সাহেবের সাথে ভাই, কোনো ভাইয়া দেওয়া যদি রাখা যায় তাহলে এটা একটা কি শান্তি, সুযোগ। যারা আদালত পাড়ায় যায় তারা অ্যাডভোকেট উকিলের সাথে কোনোভাবে লিঙ্ক লাগাবে, একটা লিঙ্ক থাকলে আমার কি। যারা ধরেন না এই আরো অনেক কাজে থাকে, তারা প্রত্যেকে তার সেক্টরের একটা বিষয় ছাড়া একটা লিঙ্ক থাকলে আমার সময়ে সময়ে কি লাগে, কাজে লাগে, লাগে না? অনেকে তো অন্যায় কাজও করে, জুলুম করে, তার লিঙ্ক লাগায় রাখে, লিঙ্ক লাগাইয়া বাঁচার জন্য, জুলুমের সহযোগিতা না লিঙ্ক লাগায় রাখে, এর লিঙ্ক লাগায় রাখছি আমি। সচেতনতার জন্য ইমানদারকে হক্কানি আলেমের সাথে লিঙ্ক লাগায় রাখা তার অপরিহার্য কর্তব্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রথম কাজ হলো এই যুগে, ফিতনার যুগে, হক্কানি আলেমকে চিনা। আমি খুব সংক্ষেপে হক্কানি আলেম চিনা কয়েকটা কথা বলে আমার কথা শেষ করছি। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত ইমাম ছিলেন। আমরা তো আলেম বলি জ্ঞানী, যার কাছে জ্ঞান আছে সেই আলেম, কিন্তু আসলে দ্বীনে যার কাছে জ্ঞান আছে তাকে আলেম বলেন না কেন? বলে না। তাইলে অনেক ইহুদি খ্রিস্টান আছে, অনেক বেশি জানে, ইসলাম সম্পর্কেই জানে, কোরআন সম্পর্কেই জানে, বুঝে আসছে, অনেক জানে, সে কি আলেম? হ্যাঁ, কেন? জানে তো। তাহলে আলেম কাকে বলে? আলেমের জানার পরে, যে জানে, জানার সাথে আলেমের তিনটা বৈশিষ্ট্য লাগে। কয়টা? তিনটা। এক নম্বর, একটা হলো যার মধ্যে এলেম অনুযায়ী আমল আছে। কি আছে? এলেম অনুযায়ী আমল আছে। আমি হাদিস পড়াইতেছি, আমি হাদিস, নবীজি বলছেন আফুল লুহা, কত জায়গায় বলেছেন দাড়ি লম্বা করে রাখো, দাড়ি ছেড়ে রাখো, তাই না? আমি দাড়ি কামাইয়া রাখি, তাইলে আমি এই যে হাদিস পড়াচ্ছি, এর সাথে আমার সম্পর্ক আছে? অনেক কথা, এটা এলেম অনুযায়ী আমল। দুই নম্বর, তাই না? আমি হাদিস যখন পড়ি তখন হাদিসে আমরা পড়ি ছবির কথা। নবীজি বলছেন যে প্রাণীর ছবি করে, তৈরি করে, প্রস্তুত করে, আঁকে, উঠায়, নবীজি বলছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউয়িরুন, কিয়ামতের দিন ছবি ধারণকারীদের আযাব সবচেয়ে বেশি হবে। এখন আমার মাথার উপরে 5টা ছবি ঝুলিয়ে রাখলাম, ছবির সাথে আমার কোনো পরোয়াই নাই, এটা তো আমলের সাথে যায়? বুঝে আসছে? ছবির ব্যাপারে দেখেন, ছোট্ট এটা কথা যেহেতু আসছে বলে নেই, ছবির ব্যাপারে আমাদের হক্কানি উলামায়ে কেরামদের হলো কাগজে প্রিন্ট ছবি, কাগজে প্রিন্ট করা ছবি, সব ছবি হারাম। পৃথিবীর সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা এর ব্যাপারে একমত।
কোনো সন্দেহ? বুঝে আসছে? কাগজে যেগুলো প্রিন্ট করা যায়, আঁকা হয়, লেখা হয়, দেয়ালে চিহ্ন করা থাকে, এই যে একটা আসে ডিজিটাল ছবি যেটাকে বলে, যতক্ষণ পর্যন্ত কাগজে নেওয়া হয় না, মোবাইলে উঠানো হয়, এক্ষেত্রেও অনেক এবং বড় সংখ্যক হক্কানি উলামায়ে কেরাম এটাকেও হারাম বলেন। বুঝতে পেরেছেন? মোবাইলে আমরা দেড়াসে ছবি তুলি, এখন একটা বড় অংশের উলামায়ে কেরাম, এখনো আমাদের বড় বড় উলামাদের মধ্যে অনেকে আছেন যারা এই মোবাইলে ছবি ধারণকেও হারাম বলেন। আবার কেউ কেউ আছেন এমনও যে আমাদের আলেমদের মধ্যে যে ডিজিটাল ছবিটা কাগজের ছবির মতো না, ইনশাআল্লাহ এটা ছবির গুনাহ হবে না। তাইলে কয় মত হলো? ওলামাদের মধ্যে দুইটা মত হলো না? সতর্কতা কি? এখন আমি সচেতন হলে কি করব? বোঝেন না কথাটা? আমি এখন সামনে দিয়ে যাব এখান থেকে খুলনা শহরে, একজন বলল রাস্তায় বলল বাঘ আছে, আরেকজন বলল নাই, সতর্কতা কি? আমি যদি সতর্ক থাকতে চাই তাহলে কি করব বলেন? আমি যাবো এই দিক দিয়া? হ্যাঁ না, বলবো দরকার নাই, আমি যাওয়ারই দরকার নাই, আমি কালকে যাবই না। বুঝেন না কথাটা? যেখানে এরকম জায়গা আমার দরকার নাই, তো আমার তো উচিত হলো আমরা ছবি উঠাবোই না, বাঁচবো। এই জন্য যারা কিছু ওলামায়ে কেরাম বলেন হ্যাঁ, শুধু দ্বীনি জরুরত যেখানে আছে বা বিশেষ প্রয়োজন আছে, যেমন কাগজের ছবি আমরা পাসপোর্টের জন্য উঠাই, আইডি কার্ডের জন্য উঠাই, মোবাইলের ছবিটাও বিশেষ দরকারি হলে করব, আর না হলে করব না। আমরা এটাকেই অনুসরণ করার চেষ্টা করি, একদম খালেস দ্বীনি জরুরত হলে। না হলে এর মধ্যে অনেক ধরনের সমস্যা ছবিগুলো চলে আসে, এমনি চলে আসে। তো আমার কাছে যে জিনিসটা আমি বলতেছিলাম আসলে সচেতনতার থেকে, বুঝতে পেরেছেন? সচেতনতা আমার জন্য সবচেয়ে বড় হলো আমি হক্কানি রব্বানির কাছে, আলেমের কাছে যাব। আজকে আমি আমাদের এদিকে হাঁটতেছিলাম মোহাম্মদপুরে, গতকালকে দেখি এক মাদ্রাসার পোস্টার লাগাইছে, ওখানে কাগজে পোস্টার, সেখানে ছবি, ছাত্রদের ক্লাসরুমের একদম ছবি সহ পোস্টার লাগানো। তা আমি বললাম এই যে দেখেন, মোবাইলের ছবিটাকে শিথিল মনে করার কারণে এখন কাগজেও এই ছবিটা শিথিল হয়ে গেছে, আমরা পরোয়া করছি না, কোনো দরকার নেই। মাদ্রাসার পরিচয়ের জন্য পোস্টার দিতে গেলে ছাত্রর পূর্ণ দেহের ছবি দেওয়ার কোনো দরকার নাই, এখানে কিছুই দরকার নাই। এটা আমি কেন দেব? তাও মাদ্রাসার। এখন আমি সামনে মাথায় উপরে পিছনে নিয়ে বসবো, এটা আমার আমল এবং পড়ানোর সাথে যায়। তো এক নম্বর নিদর্শন হলো আলেমের, হক্কানি আলেম, কি বললাম, এলেম অনুযায়ী আমল। দুই নম্বর, ইমাম শাতিবী বলেন 2 নম্বর নিদর্শন হলো হক্কানি আলেম তাকে বলে যে হক্কানি আলেমের কাছে সরাসরি থেকে দীর্ঘ সাহচর্য সুহবত নিয়া, তার তরবিয়ত নিয়া, তার কাছ থেকে এলেম শিখছে। কথা বুঝেন নাই? নবীজির কাছে সাহাবায়ে কেরাম যারা হক্কানি, তারা আহলে হকের আলেম ছিলেন, তারা এলেম কার কাছ থেকে শিখছেন? কার কাছ থেকে বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি। তাবেঈরা কার কাছ থেকে? সাহাবী থেকে। তবে তাবী কার কাছ থেকে? হ্যাঁ, তাবেঈদের কাছ থেকে। এইভাবে নবী যেভাবে সাহাবীদেরকে শিখাইছেন, সরাসরি আদব শিখাইছেন, এলেম শিখাইছেন, ফিকির শিখাইছেন, চিন্তা শিখাইছেন, সচেতনতা শিখাইছেন, সাহাবীরা তাবেঈদেরকে, তাবেঈরা তবে তাবেঈদেরকে, এভাবে চলছে, এই আজও পর্যন্ত আছে। হক্কানি আলেমের 2 নম্বর নিদর্শন, শুধু বই পড়ে আলেম হয়ে গেছে, হক্কানি আলেম তাকে বলে না। শুধু লেকচার শুনে আলেম হয়ে গেছে, হক্কানি আলেম তাকে বলে না। শুধু এটা সেটা জিজ্ঞেস করে শুনে শুনে হয়ে গেছে, হক্কানি আলেম তাকে বলে না। হক্কানি আলেম বলে যে নবীর এবং সাহাবীর এই ধারাবাহিক সূত্রের সাথে নিজেকে সংযুক্ত করে তার সোহবত নিয়া সরাসরি সাহচর্য থেকে এলেমও শিখছে, ফিকির শিখছে, চিন্তা শিখছে, মেজাজ শিখছে, রুচি শিখছে, তরবিয়ত নিছে। এটা হলো তার 2 নম্বর নিদর্শন। আমি বলছি না এর জন্য শুধু কওমি মাদ্রাসায় পড়তে হবে, কওমি মাদ্রাসার নিয়ম এটা। এখানে এমনি কেউ এসে যদি বলে আমি বেফাক পরীক্ষা দিয়ে যদি 100 সবভাবে পাওয়া যায় আমার ডিগ্রি দেবেন, হুজুর বলে দেব না। কারণ আমার পড়ার নিয়মই হলো আমার এখানে আসতে হবে, বসতে হবে, কিতাব শুনতে হবে, আদব শিখতে হবে, আখলাক। জিজ্ঞেস করেন হুজুরকে, এটা শুরুই হয়েছে। আমি বলছি না এখানে পড়তে হবে। এর আগে এক যুগ এমন ছিল যে এমন মাদ্রাসা ছাড়াও একজন আলেমের কাছে থেকে থেকে একজন পড়তো। 1-2 বছর না, 20 বছর, 30 বছর, 40 বছর একজন উস্তাদের সহবতে থাকতেন।
3 নম্বর নিদর্শন হলো হক্কানি আলেম তাকে বলে যে হক্কানি আলেমের কাছে পড়ছে, পড়ার সাথে সাথে তার বেশভূষা, চাল চরিত্র, আচার আচরণ তার মতো হয়ে গেছে। কথা বোঝেন নাই? এই যে হুজুরের কাছে ধরেন আমি পড়ছি, হুজুর পড়ান, হুজুরের মুখে দাড়ি আছে, আমি পড়ি, আমার মুখে দাড়ি নেই। হুজুর টুপি পরেন, আমি পড়ি, আমি টুপি পরি না। হুজুরের পোশাক আছে, আমি হুজুরের পোশাক না পরে ইংরেজদের পোশাক পরলাম, বা অপছন্দনীয় পোশাক পরলাম, বা জায়েজ পোশাকই পরলাম, শার্ট প্যান্টই পরলাম, তো হুজুরেরটা আমি নিতে পারি নাই। কথা বোঝেন নাই? আমি ওনার আচরণ নেই নাই, আখলাক নেই নাই, আদব নেই নাই। তাইলে আমার কি হয়েছে জানেন? নবীর কাছ থেকে সাহাবীরা শুধু পড়া নেন নাই, হাদিস নেন নাই। হাদিস নিছেন, চেহারা সুরত নিছেন, আমল নিছেন, আখলাক নিছেন, আদব নিছেন। নবীর এই শিক্ষাগুলো সাহাবীরা নিছেন, সাহাবীদের থেকে তাবেঈরা নিছেন। এভাবে চলতে থাকবে, আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন থাকবে ততদিন আসল ইলম থাকবে, যেদিন চলে যাবে ওই দিন আসল ইলম চলে যাবে। এই জন্য যেখানে কওমি মাদ্রাসার এটা নিয়মই, অনেক দিনী মাদ্রাসার নিয়ম এটা, কোনো ছাত্র যদি পড়া 100-র মধ্যে 200 নাম্বার পায়, কিন্তু উস্তাদের আখলাক নেয় নাই, বেয়াদব হয়েছে, তার মধ্যে চেহারা নেই আলেমের, তার পোশাক নেই আলেমের, চরিত্র নেই আলেমের, সে যদি 100-র মধ্যে 500 নাম্বারও পায়, কোন হক্কানি আলেম তাকে বলবে না সে হক্কানি আলেম হয়েছে। এটা হলো 3 নম্বর নিদর্শন। এই 3টা এলেম অনুযায়ী আমল, উস্তাদ থেকে, নবীজি থেকে চলে আসা চিন্তা ও ফিকির, উস্তাদের সরাসরি শিখা। 3 নম্বর উস্তাদের আদব আখলাক, এটাও সে চাল চরিত্র শিখবে। এই 3টা নিদর্শন যদি পাওয়া যায় মোটামুটি, তাহলে এটাকে বলে হক্কানি আলেমের নিদর্শন। এখন আমরা চিনব কেমনে? আমরা সাধারণ মানুষ। এই জন্য উলামায়ে কেরাম বলেন, আপনাদের চিনার জন্য সহজ ব্যবস্থা হলো, আপনি যে সকল আলেমদেরকে আপনার এলাকার চিনেন, 50 বছর ধরে হুজুরে দেখেন, হুজুরের আমল আখলাক দেখছেন, হুজুরে খেয়ানত করতে দেখেন নাই, মিথ্যা বলতে দেখেন নাই, ধোঁকা দিতে দেখেন নাই, এটা করতে দেখেন নাই, গুনাহ নাফরমানি করে বেড়াইতে দেখেন নাই। হুজুরে দেখে যে আপনার একটা আস্থা হয়েছে 50 বছর। এরকম অনেক আলেম ওলামা আছেন। আলেমরা যাকে হক্কানি আলেম হিসেবে স্বীকৃতি দেয়, তাকে আপনি বুঝবেন, তাইলে এটা মোটামুটি একটা নিদর্শন, সহজ নিদর্শন। বুঝেন নাই কথাটা? আপনি যখন ঢাকায় যান বড় ডাক্তার দেখাইতে, তখন আপনার এলাকার ডাক্তাররা যদি বলে দেয়, 5 জন ডাক্তারে জিজ্ঞেস করছেন, সবাই বলছে অমুকের কাছে যাবে, উনি ভালো ডাক্তার, কি বলেন? তখন কি মনে হয়? ডাক্তাররা যখন তারে ভালো ডাক্তার বলেছে, তাইলে ওই হলো কি আসল ডাক্তার। মৌলানা থানভী আমাদের বড় মজা করে বলতেন যে, অনেকে বলতো, অনেকে আছে, অনেকে বলে, হুজুর আমার যে বলছেন ভালো আলেম, হক্কানি আলেম, আমলদার আলেম খুঁজবো, আমি তো পাই না, যা দেখি সব তো আমরা মতোই দেখি, এই মোল্লা মুন্সি। তো উনি বলতেন, খাঁটি স্বর্ণের ব্যবসায়ী চিনতে গেলে ভেজাল স্বর্ণের ব্যবসায়ী মনে হলো তার সাথে দুস্তি পাতাও। তার সাথে আগে খাতির হইলে দেখবা তার বউর জন্য যখন স্বর্ণ কিনতে যায়, কই থেকে কিনে। আছে না? বাজারে একজন ফলের ব্যবসা করে, তো ফলের মধ্যে ধরেন ফরমালিন দেয়, মাঝে মাঝে তার শ্বশুর বাড়ি ফল নেওয়া লাগে না, তখন সে কই থেকে নেয়, তার সাথে খাতির পাতেন, পাইতে দেখেন যে এর বউর জন্য যখন নেয় তখন কই থেকে নেয়। দেখলে বুঝবেন যে এ তো বুঝে, আমি না বুঝি। এর মাধ্যমে থানভী বলতেন, এই জন্য আপনার কাছে যদি বেজাল ঝামেলা মনেও হয়, মোল্লা মুন্সির সাথে কাটান, থাকেন, উঠা বসা করেন, মহাব্বত কায়েম করবেন, তাইলে দেখবেন ওরা ওদের মাধ্যমেই আপনি আসল জায়গাগুলো চিনে ফেলবেন। এটা আপনার জন্য সহজ ব্যবস্থা। এই জন্য সচেতন হওয়ার অর্থ হলো, আমি যে দিন আখেরাত চাই, আমার এই আখেরাতের পথের, দিনের পথের নবী যাদেরকে পাহারাদার বানায় গেছেন, নবী যাদেরকে রাহবার বানায় গেছেন, নবী যাদেরকে পথনির্দেশক বানায় গেছেন, আমার যদি শয়তান ধোঁকা দেয়, তাদের বিরুদ্ধে অপপ্রচার করে, তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, তাদেরকে আটকা তিরস্কার মস্কারি করে, আমি ভয় পাবো না, আমি তাদের সাথে জুড়বো। যত প্রপাগান্ডা করবে শয়তান, আমি বুঝবো কেন করে, আসলে এদের কাছেই জোড়া দরকার। যখন আমি তাদের সাথে জুড়ে থাকবো, দিন সম্পর্কে সচেতনতা এমনি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসল জিনিস তো হলো, এটা আমাদের পরামর্শ, আমি বলছি না মুজাকারা, আমিও চাই আমার খাঁটি ইমানটা নিয়ে মৌত কবর পর্যন্ত যাইতে। আপনারাও চান না? চান। এটার জায়গায় এটার জায়গায় এটা দিনই মাহফিল, এগুলো সরাসরি বসে না, রুহানিয়তের সাথে এভাবে নেওয়ার মতো জিনিস এই মজলিস মাহফিল। আল্লাহ তাআলা একে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। দুনিয়ার যত ফিতনা আছে সব ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু কথা
একটা ছোট্ট কথা, আরেক গলত কথা, এটা আরেকটা ভুল। তো এটা আমি বলছি হলো শিখার জন্য। তালাকের বিষয়ে শিক্ষাটা হলো তালাক নিয়ে আমি মুখ খুলবো না, না শিখার আগে। 3 তালাক কেউ একসাথে দিলে তার স্ত্রী তালাক হয়ে যাবে, তার সাথে আর সম্পর্ক তৈরি করার স্বাভাবিক কোনো সুযোগ থাকে না। এখানে কেউ অপ্রপাগান্ডা ভুল বুঝায় যদি, ওটা আরেক সমস্যা, ওটাতে কেউ কান দেবে না। আমার এখানে বলার উদ্দেশ্য হলো এটা আমার শিখার জায়গা, এটা আমার কি শিখার জায়গা। নবীজি বলছেন কি, ওই যে রাগ করছেন, কেন রাগ করছেন? রাগ করছেন তো এই জন্যই তার বউ তালাক হয়ে গেছে, আর চলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একজন আসছে, আয়েশা কয় আমার বউরে আমি 1000 তালাক দিছি। কত তালাক দিছে বলেন না কেন? 1000। কয়টা লাগে তালাক? লাগে কয়টা? একটা, সাধারণত একটা লাগে। 3টা দিলে নিয়ম হলো 3 মাসে 3টা দিতে হয়, 3 সময়ে। কিন্তু কেউ যদি নিয়ম ভঙ্গ করে একসাথে 3টা দেয়, তার শাস্তি হলো এর স্ত্রী তালাক হয়ে গেছে, সে আর তার পাবে না। বুঝে আসছে? কিছু ভুল মাসলা মানুষ এখানে বলে, এই জন্যই আমি বলছি সহি লোকদের কাছে শরণাপন্ন হইতে হবে। এই গলতফহমি হুজুর জাযাহুল্লাহ খায়রান, এরকম অনেক বিষয় আমি বলছি না যে এগুলোর জন্য 1-2 মজলিস তো কথা না, এগুলোর জন্য আসলে হলো যেটাই বুঝবো না সেটাই আমি আলেমদের কাছে রুজু করব, তার কাছে প্রত্যাবর্তন করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।